بإذنه سراجا وقمرا منيرا أما بعد আমার সাথে সবাই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল ফুসসিলাত 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযঘুন ফাসতা'iয বিল্লাহ এই দুনিয়া যতদিন থাকবে দুনিয়াতে মানুষ ততদিন থাকবে কথা বলেন ঠিক কিনা আর দুনিয়াতে মানুষ যতদিন থাকবে শয়তান দুনিয়াতে ততদিন থাকবে কি থাকবে না জোরে বললে সমস্যা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো পথে পরিচালিত করতে চান কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিয়ে গোমরাহির পথে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সাহায্য কামনা করো আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করব সকলেই পড়ি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন তিনটি জায়গা শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যায় যদি তাকে সুযোগ করে দেওয়া হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বেহেশতের বাগান জালিসুর রহমান তথা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাতে মানুষ যদি আশেপাশে ঘোরাফেরা করে এই মাহফিল কি আগামীকাল থাকবে জোরে বলেন আবার একটি বছর পরে আসবে কথা বলেন ঠিক কিনা আবার একটি বছর পরে আস্তে আস্তে এর মধ্যে অনেকের ভাগ্যে আগামী বছরের মাহফিল নসিব হতে নাও পারে কথা বলেন ঠিক কিনা এজন্য এই সামনের ফাঁকা জায়গাগুলিতে বসে কে শয়তান জোরে বলেন কে আর শয়তান যদি বসে আপনাদের কি মহব্বত করবে না ধোঁকা দেবে জোরে বলেন এখন আপনারা কি চান আপনাদের ফাঁকা জায়গাগুলিতে শয়তান প্রবেশ করে ধোঁকা দিক আর আপনাদের সাথে আমার সম্পর্ক প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছরের আপনারা এমন ভাবে আমার থেকে দূরে আছেন মনে হয় আমার সাথে আপনাদের অনেক দিনের শত্রুতা একটু কাছে আসেন না কাছে আসলে কি সমস্যা কোরআনের তাফসীর করলে ফেস টু ফেস হতে হয় আপনারা আমার কাছে আসলে কথা বলে মজা পাবো আসেন না ভাই আসেন এই আসেন শুরুতেই বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমার সাথে সবাই জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া صدقت يا ربنا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محبت সাথে সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله রিকশা চলে কি চালক সারা নৌকা চলে কি মাঝি সারা জাহাজ চলে কি সারেং সারা বিমান চলে কি পাইলট সারা তেমনি করে এই দুনিয়াও চলে না আল্লাহ সারা জোরে লা ইলাহা জোরে لا إله إلا الله محمد رسول الله صلى الله আজ ৩রা ফাল্গুন ১৪৩১ 17ই ফেব্রুয়ারি ২০২৫ 17ই আজকে 16 না কালকে 16ই ফেব্রুয়ারি ২০২৫ এবং 16ই শাবান 1446 রোজ কি বার শনিবার না রবিবার ঐতিহ্যবাহী বাক্সাডাঙ্গি গড়াই নদী এলাকা বাসীর উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ৬ বছর হয়ে গেছে দেখতে দেখতে তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি আব্দুল হামিদ শেখ হাফিজাহুল্লাহ মাহফিলে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন এই এলাকার অত্যন্ত পরিচিত আলেমে দ্বীন যার সুনাম এই এলাকায় ছড়িয়ে পড়েছে মাওলানা মুফতি আব্দুল্লাহ আল সায়েফি এবং হাফেজ মোহাম্মদ হাসান আলী সহ অন্যান্য মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সের শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আয়োজন আমার বয়সের যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার মায়ের সমতুল্য সজলা সরলা অবলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা সবাইকে পুনরায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? শুরুতেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যিনি কবুল করেছেন বিধায় আপনাদের মেহনত প্রচেষ্টার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এই বছরও এত সুন্দর মনোরম পরিবেশে সুন্দর আয়োজনে এই কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসা বেহেশতি মানুষ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম কালাম মানবতার মুক্তির একমাত্র সনদ এই কালামে হাকিম থেকে আমার মতো নগণ্য মানুষকে কিছু বলার আপনাদের মতো মুমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম প্যারা হাবিবের উপরে মহব্বতের সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি বছর এখানে কোরআনের মাহফিল হচ্ছে, আমরা এখানে কোরআন থেকে আলোচনা শুনছি, এতে লাভ না লস? এ ধরে বলেন, ঈমান বাড়ে না কমে? এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি হলেও শয়তান খুশি হয় না, কথা বলেন ঠিক কিনা? আর শয়তান হলো দুই প্রকার, এক হলো জিন শয়তান আর এক হলো মানুষ শয়তান। জিন শয়তান দোয়া কালমা পড়ে দূর করা যায়, কিন্তু মানুষ শয়তানি করলে ওই মানুষকে দূর করা যায় না, যতক্ষণ না আল্লাহ তাকে হেদায়েত না দেয়, কথা বলেন ঠিক কিনা? তো এই মজলিসে বসলে ঈমান বাড়ে না কমে? এই মজলিসের অনেক ফজিলত। আমি সনদগত একটি হাদিসের, দুর্বল হাদিসের কিয়দাংশ বলে দ্রুত তাফসিরে চলে যাব, ভূমিকা বেশি নেব না। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত তাওহীদ পুত্র হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, লোহার মধ্যে যদি মরিচা ধরিয়া যায় ধরে কি ধরে না? আরো জোরে বলেন, ধরে কিনা? সেই মরিচা ওঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন, বালি ব্যবহার করা হয়। আধুনিক জামানায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহু আকবার, মানুষের হৃদয়ের মধ্যে যদি গুনাহের মরিচা ধরিয়া যায়, সেই মরিচা ওঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, হে দুনিয়ার মানুষ এবং মানবতা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বান্দা অথবা বান্দিরা কোরআন এবং কোরআনের মাহফিলে যাবে, কোরআনের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনবে, যেই সময়টুকু পর্যন্ত তারা কোরআনের মাহফিলে বসে থাকবে, সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ নারুয়া এলাকার মানুষ না, আমরা কেউ বালিয়াকান্দের মানুষ না, আমরা কেউ কোনা গ্রামের মানুষ না, আমরা কেউ বাক্সাডাঙ্গের মানুষ না, আমরা সবাই বেহেশতের বাগানের মানুষ। আরো জোরে বলেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়টাকে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানিয়ে দেবে। মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে আমরা যখন আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরাবো, আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আরো জোরে বলেন, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? সবকিছুরই মালিক আল্লাহ, সবকিছুরই মালিক আল্লাহ, ডাকো তাহারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং
আমরা আজকে মাহফিল শেষ করে শেষ মোনাজাতে যদি আমরা শরীক হতে পারি, আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? তাহলে আমরা আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। রাজি আছি? জোরে বলেন রাজি আছি কে কে? আল্লাহকে একটু হাত তুলে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর। আরো জোরে দিতে হবে, বাক্সাটাঙ্গের মানুষের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। আমি আপনাদের সামনে এই কালামে হাকিমের সূরাতুত তাহরিম, সূরাতুত, জোরে বলেন সূরাতুত, এর ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো, যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়। সেই কথাগুলি আমাকে বলা আর আপনাদের শোনা, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আমার বিদ্যা বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলার মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি নিয়ে দয়ার কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুত তাহরিম থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুত তাহরিম এই মহাগ্রন্থ আল কোরআনের ৬৬ নম্বর সূরা। কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এই সূরাটির আয়াত সংখ্যা হলো ১২টি। কয়টি? জোরে বলেন কয়টি? এই সূরাটির রুকু সংখ্যা হলো 2টি। এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে ৩৪৬টি। এই সূরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে ৩৪৬টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে ১০৬০টি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাজিরাতুল আরবে 2টি প্রান্ত রয়েছে, 1 নাম্বার মক্কা, 2 নাম্বার মদিনা। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের খায়বার যুদ্ধে বিজয় হওয়ার পরে 7ম হিজরিতে প্যারা হাবিবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুত তাহরিম নাযিল করে। আরো জোরে বলে। এখন এই সূরাটি আল্লাহ পাক কেন নাযিল করেছে, একটি কারণ আছে কিনা? জোরে বলেন। সেই কারণটা একটু জানার দরকার আছে কিনা? সেই কারণটা জেনেই আমরা মূল আলোচনায় চলে যাব। সেই কারণটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। আপনারা জানেন না রাসূলের স্ত্রী কয়েকজন ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে নির্ধারিত দিনে তাদের কাছে যাতায়াত করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন পালা ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোনো এক তিনি কোনো এক কারণবশত, তুমি আমার কথা শুনবে, কোন এক কারণবশত প্রয়োজন সাপেক্ষে নিজের বাবা বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওনার গৃহে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে অবস্থান করলেন। দীর্ঘ সময় অবস্থান করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে একটি ঈর্ষা তৈরি হয়ে গেল। স্বাভাবিক, সতীনদের মধ্যে একটু কম বেশি ঈর্ষা বা হিংসা থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন থাকে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে মধু এনেছিলেন, সেই মধু খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মধুকে গ্রহণ করলেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরা সবাই বলল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই গৃহের মধ্যে জয়নাবের সাথে বেশি সময় অবস্থান করছে। এবার আসো আমরা তাকে মজা দেখাবো।